নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: কোন বায়ু ভারতের মূল ভূখণ্ডে ব্যাপক বৃষ্টিপাত ঘটায়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ সমুদ্রের হাওয়া, অপশান বি উত্তর পূর্ব দিকের বায়ু, অপশান সি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, অপশান ডি এর কোনোটিই নয়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতের মূল ভূখণ্ডে ব্যাপক বৃষ্টিপাত ঘটায়। পরবর্তী প্রশ্ন: গ্রীষ্মকালেও ভারতের নিচের কোন জায়গা ঠান্ডা জলবায়ু থাকে? অপশান এ জয়সলমীর, অপশান বি সুরাট, অপশান সি মুসৌরি, অপশান ডি সবগুলি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মুসৌরি। গ্রীষ্মকালেও ভারতের মুসৌরিতে ঠান্ডা জলবায়ু থাকে। পরবর্তী প্রশ্ন: বর্ষা শব্দের আক্ষরিক অর্থ কী? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ বায়ু প্যাটার্ন, অপশান বি পরিবর্তন, অপশান সি ঋতু, অপশান ডি সবগুলি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ঋতু। বর্ষা শব্দের আক্ষরিক অর্থ ঋতু। পরবর্তী প্রশ্ন: ভারতের শীতলতম স্থান কোনটি? অপশান এ শিলং, অপশান বি শ্রীনগর, অপশান সি দ্রাস, অপশান ডি এর কোনোটিই নয়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি দ্রাস। ভারতের শীতলতম স্থান দ্রাস। পরবর্তী প্রশ্ন: ভারতের রাজ্যগুলির মধ্যে নিচের কোনটি লুতে আক্রান্ত? অপশান এ মহারাষ্ট্র, অপশান বি বিহার, অপশান সি গুজরাট, অপশান ডি সবগুলোই। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি গুজরাট। ভারতের রাজ্যগুলির মধ্যে গুজরাটে লুতে আক্রান্ত। পরবর্তী প্রশ্ন: চাহিদা এবং দায়বদ্ধতা শতাংশ যা ব্যাঙ্কগুলিকে আরবিআই এর কাছে রাখতে হয়। অপশান এ SLR, অপশান বি CRR, অপশান সি ওপেন মার্কেট অপারেশন, অপশান ডি ব্যাংক রেট। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি CRR। চাহিদা এবং দায়বদ্ধতা শতাংশ যা ব্যাঙ্কগুলিকে আরবিআইয়ের কাছে রাখতে হয় তা হলো CRR। পরবর্তী প্রশ্ন: নিচের কোনটি নাবার্ডের একটি কাজ? অপশান এ কৃষিতে গ্রাউন্ড লেভেলে ক্রেডিট প্রবাহ পর্যবেক্ষণ, অপশান বি ক্রেডিট প্ল্যানিং এবং মনিটরিং, অপশান সি গ্রামীণ আর্থিক প্রতিষ্ঠানগুলির জন্য অপারেশনাল নির্দেশিকা প্রণয়ন, অপশান ডি সবগুলি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সবগুলি। এখানে নিচের সবগুলি নাবার্ডের কাজ। পরবর্তী প্রশ্ন: জাতীয়করণকৃত বাণিজ্যিক ব্যাংকগুলির দুর্বলতার কারণ কি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ অকার্যকর সম্পদের বৃদ্ধি, অপশান বি মূলধন পর্যাপ্ততা অনুপাতের পতন, অপশান সি স্বল্প মূলধন সম্পদ অনুপাত, অপশান ডি সবগুলি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সবগুলি। জাতীয়করণকৃত বাণিজ্যিক ব্যাংকগুলির দুর্বলতার কারণ এখানে নিচের সবগুলি হয়ে যাবে উত্তর। পরবর্তী প্রশ্ন: ব্যাংকগুলিকে তাদের হাতে থাকা নগদ এবং মোট সম্পদের মধ্যে একটি নির্দিষ্ট অনুপাত বজায় রাখতে হবে, একে বলা হয়। তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ
সংবিধিবদ্ধ তারল্য অনুপাত, অপশান বি CRR, অপশান সি তরল অনুপাত, অপশান ডি সংবিধিবদ্ধ অনুপাত। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সংবিধিবদ্ধ তারল্য অনুপাত, যাকে বলা হয় SLR। ব্যাংকগুলিকে তাদের হাতে থাকা নগদ এবং মোট সম্পদের মধ্যে একটি নির্দিষ্ট অনুপাত বজায় রাখতে হবে, একে বলা হয় সংবিধিবদ্ধ তারল্য অনুপাত বা SLR। পরবর্তী প্রশ্ন, RBI বাজারের অর্থ সরবরাহ বাড়াতে পারে, অপশান এ সরকারের সিকিউরিটি বিক্রি করে, অপশান বি সরকারের সিকিউরিটিজ ক্রয় করে, অপশান সি বাণিজ্যিক ব্যাংক থেকে টাকা ধার করে, অপশান ডি কোনোটিই নয়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সরকারের সিকিউরিটিজ ক্রয় করে। RBI বাজারের অর্থ সরবরাহ বাড়াতে পারে সরকারের সিকিউরিটিজ ক্রয় করে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি অর্থ বাজারের অধীনে অন্তর্ভুক্ত নয়? নিচের কোনটি অর্থ বাজারের অধীনে অন্তর্ভুক্ত নয়? অপশান এ RBI, অপশান বি বাণিজ্যিক ব্যাংক, অপশান সি সেবি, অপশান ডি কোনোটিই নয়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সেবি। সেবির অর্থ বাজারের অধীনে অন্তর্ভুক্ত নয়। পরবর্তী প্রশ্ন, এক্সিম ব্যাংক কত সালে স্থাপিত হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 1980 সালে, অপশান বি 1982 সালে, অপশান সি 1985 সালে, অপশান ডি 1987 সালে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 1982 সালে। এক্সিম ব্যাংক 1982 সালে স্থাপিত হয়। পরবর্তী প্রশ্ন, সরকারের সিকিউরিটি কেনাবেচার বাজারকে বলা হয়? অপশান এ গিল্ড এজ মার্কেট, অপশান বি ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটিজ মার্কেট, অপশান সি কল মানি মার্কেট, অপশান ডি কোনোটিই নয়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ গিল্ড এজ মার্কেট। সরকারের সিকিউরিটিজ কেনাবেচার বাজারকে বলা হয় গিল্ড এজ মার্কেট। পরবর্তী প্রশ্ন, গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী গ্যাস হলো? অপশান এ O2, অপশান বি CO2, অপশান সি N2, অপশান ডি SO2। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি CO2। গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী গ্যাস হলো CO2 বা কার্বন ডাই অক্সাইড। পরবর্তী প্রশ্ন, কোনটি দূষণকারী নয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ বুধ, অপশান বি আর্সেনিক, অপশান সি সীসা, অপশান ডি অ্যালুমিনা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অ্যালুমিনা। অ্যালুমিনা দূষণকারী নয়। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন হয়ে নিও। এবং তোমরা আজকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর সঠিক করতে পেরেছো।